পিট দলিল ছাড়া জমির রেকর্ড বা মিউটেশন কি করা যায়? অনেক বছর হয়ে গেছে আপনার অবহেলা বা পরিস্থিতি অনুযায়ী আপনি রেকর্ড করাতে পারছেন না। জমির রেকর্ড আপনি বা আপনার বাপ ঠাকুর দ্বারা কার কাছ থেকে জমি কিনেছে সেই ব্যক্তির রেকর্ড নেই। এখন কিন্তু আপনার সেই রেকর্ড বা মিউটেশন কিন্তু হচ্ছে না। যেই ব্যক্তির রেকর্ড আছে সেই ব্যক্তির অটোমেটিকলি কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এখন কিন্তু অটোমেটিকলি কোনো জমি কেনা বেচার ক্ষেত্রে 2-3 দিন সময় দিলেই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কোনো আলাদাভাবে কিন্তু অ্যাপ্লাই মিউটেশন বা রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় না। তো কিছু বছর আগেকার যুগে সেক্ষেত্রে কিছু বছর আগে মানুষ কিন্তু জমি কেনা বেচার ক্ষেত্রে অতটা বিষয়টা কিন্তু বুঝে উঠতে পারেনি। যেই ব্যক্তির কাছে জমি কিনেছে সেই ব্যক্তির রেকর্ড নেই, সেই ক্ষেত্রে বিএলআরও অফিসে সেই ক্ষেত্রে এখন আপনি রেকর্ড করাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির রেকর্ড চাইছে। সেই ব্যক্তি অন্য ব্যক্তির কাছে কিনেছে, সেই চেন ডিডের প্রয়োজন। কে কার কাছ থেকে জমি কিনেছে একটা চেন ডিড আছে, ডিডে একটা দেখবেন নাম্বার থাকে, কোন দলিল থেকে কোন দলিল এসেছে একটা কিন্তু নাম্বার থাকে। সেই নাম্বার অনুযায়ী দলিলের চেন ডিড হয়। সেই দলিলটা তোলার চেষ্টা করুন, সেই দলিলের সার্টিফাইড কপি তোলার চেষ্টা করুন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু রেকর্ড হয়ে যাবে। অনেকে কিন্তু এটা টাকা পয়সা দিয়ে কোনো মোহরির বলছি না, বেআইনি পথ কিন্তু অবলম্বন করে যে টাকা পয়সা দিয়ে আমরা রেকর্ডটা করিয়ে নেব। সেই ক্ষেত্রে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলেমেয়েরা জিজ্ঞাসার চিহ্ন অর্থাৎ কোনো সমস্যার মধ্যে পড়বে না তো? আপনি ভেবে দেখুন, এখন যদি মামলায় জড়ায় আপনার ছেলেমেয়েরা, আপনি কিন্তু আইনের সঠিক প্রসিডিওরটা কিন্তু মেনটেন করতে হবে। কারণ আপনি এখন করে যাচ্ছেন, আপনার পরবর্তী জেনারেশন রেকর্ডের জন্য মামলা হতে পারে। তাই আপনারা রেজিস্ট্রি অফিস থেকে জমি কিনেছেন, ঠিক আছে, জমি কেনার আগে রেকর্ড, পিট দলিল, মূল দলিলটি দেখে নেবেন। সে ব্যক্তি কার কাছ থেকে জমি কিনেছে সেইটি দেখে নেওয়া অবশ্যই উচিত। সেই জমি কেনার ক্ষেত্রে এবং আপনি এখন কি করবেন, সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে জমির দলিল হয়েছে সেই অফিসে আপনি সেই দলিলটি খোঁজার চেষ্টা করুন, নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে বা কোন রেজিস্ট্রি অফিসে যার কাছ থেকে জমি কিনেছেন সেই ব্যক্তিকে ধরে সেই সার্টিফাইড কপি, দলিলের সার্টিফাইড কপি তোলার চেষ্টা করুন। সেই কপি তুলে বিএলআর অফিসে আবেদন করে রেকর্ড করান। আর সেই কপি যদি না খুঁজে পান সেই ক্ষেত্রে আপনারা একটা এফআইআর করুন। এফআইআর করে বিএলআর অফিস প্লাস রেজিস্ট্রি অফিসে জমা দিন। সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের কাজ যদি না হয় সেই ক্ষেত্রে সিভিল কোর্ট, দেওয়ানি আদালতে একটা মামলা করতে হবে। দেওয়ানি আদালতের ডিগ্রি নিয়ে, এই আদালতের নির্দেশনামা নিয়ে বিএলআর অফিসে যোগাযোগ করলে আপনাদের রেকর্ড করে দিতে বিএলআর অফিসার বাধ্য থাকবে। তাই জমি কেনা বেচার ক্ষেত্রে রেকর্ড, পিট দলিল এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং চেন ডিড, কে কার কাছ থেকে জমি কিনেছে এই বিষয়গুলি দেখে নেবেন। সো ভিডিওটি শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।